সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণ আমার, তবু তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, যিশুর নামে চাইলাম, আমেন। লুক লিখিত সুসমাচার, এটা 3 নম্বর পাঠ। লুক লিখিত সুসমাচার 6 আমরা দেখে নেব 3 নম্বর পাঠ, যেটা আমরা একটার পর একটা যেটা আমাদের চলে আসছে। লুক লিখিত সুসমাচার 6:46 থেকে আমরা যেটা দেখছি, এইটা হয়েছে শেষ পাঠ, 3-3 শেষ পাঠ আমরা একটুখানি দেখে নেব। তো আমরা দেখেছি, সো ওয়াই ডু ইউ কল মি লর্ড লর্ড when you don't do what I say। এটার মধ্যে লেখা রয়েছে, তুমি আমার কাছে আসছো, আমার কাছে বলছো লর্ড লর্ড, কিন্তু আমার কথা তুমি মেনে চলছো না, আমার কথা তুমি শুনছো না। ঠিক আছে, আমরা 46টা দেখে নিয়েছি, ফার্স্ট 46-47 দেখে নিয়েছি প্রথম ভিডিওতে, 47 থেকে 48 দেখেছি আমরা দ্বিতীয় ভিডিওতে। এইবার আমরা 49টা আমরা দেখে নেব। এইবার আমরা শুধু লুকের 6-49টা দেখব। এটা হচ্ছে ভিডিও নাম্বার 3, পার্ট নাম্বার 3। এখানে বলছে, বাট এনিওয়ান হু হিয়ার্স অ্যান্ড ডাজেন্ট ওবে। অধিকাংশ আমাদের জীবনের মধ্যে আমরা সব এইটার মধ্যে গেছি, আমিও গেছি। বাট এনিওয়ান হু হিয়ার্স অ্যান্ড ডাজেন্ট ওবে। কি হিয়ার্স? এনিওয়ান হু কামস অ্যান্ড হিয়ার মাই ওয়ার্ড। তার মানে কি, যে কেউ, যখনই আমরা যাই মণ্ডলীতে, যখনই আমরা সেই ফেলোশিপে যাই, যখনই আমরা সেই প্রার্থনায় যাই বা প্রার্থনা সবাই যাই, যখন বাক্য, যখন বাইবেল থেকে প্রচার, সেটার কথাই বলছে। সলিড বিবলিক্যাল বাইবেল থেকে যখন প্রচার, ভাঁজ ধরে যখন প্রচার হবে, আমরা শুনলাম, কিন্তু শুনবার পর এখানে বলছে, বাট এনিওয়ান হু হিয়ার্স, শুনছি, বাট ডাজেন্ট ওবে। নাম্বার 1, আমরা শুনলাম কিন্তু মেনে চলছি না, অবলম্বন করে চলছি না, সেই ব্যক্তিকে কি বলছে? ডাজেন্ট ওবে ইজ লাইক এ পারসন, সেই ব্যক্তির মতন, হু বিল্ড এ হাউস রাইট অন দ্য গ্রাউন্ড উইদাউট এ ফাউন্ডেশন। তার মানে কি, প্রভুতে আসবার পর যখন আমি চলছি, এই বইয়ের মধ্যে যা যা কিছু বলছে, এই বইকে আমি মেনে চলছি না। হাফ মেনে চলছি, হাফ পৃথিবী যা যা যেভাবে বলছে, হাফ আমার বন্ধু বান্ধব যেভাবে বলছে, হাফ আমার আত্মীয় স্বজন যেভাবে বলছে। দেখুন, আত্মীয় স্বজন তারা প্রভুতে নেই, প্রভু কি জিনিস জানে না, প্রভুতে তাদের জীবনও দেয়নি। পাড়া প্রতিবেশী জানে না, তারা জীবনও দেয়নি প্রভুর মধ্যে। তাদের কথা, পৃথিবীর কথা এবং মণ্ডলীর কথা এবং এই বইয়ের কথা যদি মানি, আমি কোনো জায়গায় যেতে পারছি না। দেখুন, কারণ সত্য প্লাস মিথ্যে প্লাস হাফ সত্য হাফ মিথ্যে আমার চিন্তা ভাবনাকে কি করে ফেলেছে? আমার চিন্তা ভাবনাকে সম্পূর্ণভাবে খিচুড়ি বানিয়ে ফেলছে। দেখুন, ঠিক আছে, তো সেইটাই বলছে, বাট এনিওয়ান হু হিয়ার্স বাট ডাজেন্ট ওবে ইজ লাইক এ পারসন বিল্ডস এ হাউস রাইট অন দ্য গ্রাউন্ড উইদাউট ফাউন্ডেশন। আমাদের ভিত, আমাদের সেই যে পিলার, ফাউন্ডেশন যেন খ্রিস্ট প্রভু যিশু আর তার পবিত্র বচন থাকে। লোকেরা অনেক কিছু বলবে, আমি শুনেছি, আমরা দেখেছি, আমাদেরকে বলেছে, আমরা এই গল্প শুনেছি, আমরা জানি না। এই দেখুন, পবিত্র বাইবেল থেকে আমরা দেখছি, শুধু এই বাক্য যেটা বলছে সেইটাই বলবো। বাবা ওই জায়গায় না এই আছে, বাবা ওই জায়গায় না এই রকম হয়, জানি না। বাইবেল যেটা বলছে সেইটাই মেনে চলবো, সত্যটা। এর জন্য বাইবেল আপনাকে আমাকে কি বলছে? বাট এনিওয়ান হু হিয়ার্স ডাজেন্ট ওবে ইজ লাইক এ পারসন হু বিল্ডস এ হাউস। হাউস তো সে বিল্ড করে, সে তার ঘর নির্মাণ করছে, কিন্তু কোথায়? গ্রাউন্ড লেভেলে। গ্রাউন্ড মানে সে জমিনকে গর্ত করেনি, সে জমিনের মধ্যে পাথর ছিল, সেসব পাথরকে বের করেনি, জমিনের মধ্যে অনেক খোঁড়া বালি এইটা সেইটা কিচ্ছু বার করেনি, না গর্ত করেছে না কোনো কিছু করেছে, ডাইরেক্ট কি করেছে? তুলে এসে ঘর, রেডিমেড ঘর বসিয়ে দিয়েছে। সেটার মানে হচ্ছে এইটা, বাট এনিওয়ান হু হিয়ার্স অ্যান্ড ডাজেন্ট ওবে ইজ লাইক এ পারসন হু উইদাউট এ ফাউন্ডেশন। তারপর কি বলছে? when the flood swept down against that house,
it will be collapsed into a heap of ruins. তার মানে কি, সেই ঘরের বিরুদ্ধে প্রত্যেক লোকেদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির, যারা আমরা প্রভুতে রয়েছে, আমাদের প্রত্যেকের জীবনে ঝড় তুফান নিশ্চিত আসবেই আসবেই। কখনো আমরা বলতে পারবো না যে আমার জীবনে কোনো ঝড় তুফান, দাদা কোনো কিচ্ছু নেই, আমার জীবনে কোনো ব্যথা বেদনা বিঘ্ন কিচ্ছু নেই। না, ঈশ্বর নির্মিত সবার জীবনে কিছু না কিছু ঝড় তুফান, কিছু না কিছু দিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে। কেন? ওই ঝড় তুফানকে আমরা যেন ওভারকাম করে আসতে পারি, ওই ঝড় তুফানকে আমরা যেন ভেঙে, ভয় না পেয়ে কিন্তু ভেঙে ঈশ্বরের মধ্যে আমরা বিজয় হয়ে চলতে পারি। বিজয় বলতে ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস, বাক্যের প্রতি সেই বিশ্বাস এবং বাক্যকে ধরে সেই ঝড় তুফানকে আমরা যেন ভেঙে আগে বেরিয়ে আসতে পারি। ঝড় তুফান যেন আমাকে তলিয়ে না নেয়। আমার ঘর যদি সেই জমির উপরে বানাই, পাথরের উপরে যদি না বানাই, পাথর হয়েছে পবিত্র বচন, তার উপরে যদি না বানাই, ঝড় তুফান যখন আসবে আমাকে ভেঙে চুরমার করে দেবে। একটুখানি প্রবলেম আমি টেনশন নেওয়া শুরু করে দিলাম, একটুখানি অসুবিধা হচ্ছে, কি হবে, ও বাবা কেমনি করে হবে, কি হবে, কোথায় থেকে হবে। দেখুন, আমরা যেন সম্পূর্ণভাবে ভেঙে চুরমার না হয়, এর জন্য সদাপ্রভু প্রত্যেকের জীবনে ডিজাইন করে রেখেছে ব্যথা, দুঃখ, বেদনা, কষ্ট, এর জন্য। তার মানে এইটা না আমাকে দুঃখের মধ্যে চিরকাল ফেলে রাখবে, না। যদি দুঃখের মধ্যে চিরকাল ফেলে রাখে, সেটা আমার ইচ্ছা অনুসারে আমি নিজেকে নিচে ফেলে রেখেছি। এই হয়েছে ব্যাপার। আমাদের ঘর যেন পাথরের উপরে আমরা যেন বিশ্বাস করি, পাথরের উপরে, পাথর হয়েছে পবিত্র বচন, সেই পাথরের উপরে আমরা যেন নির্মাণ করে ঈশ্বরের মধ্যে আমরা যেন মেনে চলতে পারি। তো সেই হয়েছে ব্যাপার। ঝড় তুফান আসবে কিন্তু আপনাকে আমাকে যেন তলিয়ে না নিয়ে যায়। ঝড় তুফান আসবে কিন্তু আমরা যেন আবার দাঁড়াই ঈশ্বরের মধ্যে। যতবার তুফান আসবে, যতবার ভাঙবে, অতবার আমরা যেন তার মধ্যে আমরা যেন খুঁজে পাই ঈশ্বরকে, যেন ঈশ্বর যেন আমাকে আপনাকে যেন খুঁজে পায়। সেই ভাবে আমাদেরকে চলতে হবে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আসুন প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে প্রভুগত, প্রত্যেকটা ভ্রাত ও ভগ্নীগণ আমার, তাদেরকে তুমি আশীর্বাদ করো। সত্যটা আমরা যেন মেনে চলি এবং সেইভাবে তোমার মধ্যে আমরা জীবিত হতে পারি। আশীর্বাদ করো। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।